সরোয়ার তুষার, আমরা মানে বিএনপির বক্তব্যটা শুনলাম, তো আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে মানে লোডেড পিস্তল আসলে ঐকমত্য কমিশনের হাতে ছিল, মানে তিনি যে উদাহরণটা দিয়েছেন, এবং বিএনপির পক্ষ থেকে দেখলাম যে মাঝে মাঝে এটা বলা হয় যে আসলে যে পরিস্থিতি তৈরি করা হয়েছিল তাতে এছাড়া বিএনপির সামনে আর কোনো উপায় ছিল না। আপনার কি তাই মনে হয়? আপনারা তো একটা রাজনৈতিক দল, আসলে বিএনপি যত বড় রাজনৈতিক দল, তার কি এই না মেনে আর কোনো উপায় ছিল না? অন্তর্বর্তী সরকার কি আসলে এতটাই ক্ষমতাশালী ছিল? দেখেন, দুটো জিনিস। একটা হলো যে কারোর চিন্তার ভাবনার কেন্দ্রে যদি আপনি পুরো নির্বাচন পরবর্তী পরিস্থিতিটাকে যদি বিএনপিকে কেন্দ্রে রেখে আলোচনা করেন যে বিএনপি যেটাতে একমত হয়েছে সেটাই ঠিক আর যেটাতে একমত হয় না সেটা ঠিক না, এটা যদি কারোর যুক্তি প্রণালী কিংবা চিন্তা প্রণালী হয়, তাহলে আপনার কাছে মনে হবে যে বিএনপিকে ওই ইউনূস সরকার হচ্ছে ইম্যাচিওর কিংবা শিশু, তাদের হাতে লোডেড পিস্তল দেওয়া হয়েছিল এবং এই জন্য বিএনপিটা মেনে নিতে বাধ্য হয়েছে, ইত্যাদি ইত্যাদি, এরকম মনে হবে। আবার আরেকটা ভাবে চিন্তা করা যেতে পারে যে এইটা হচ্ছে একটা প্রতারণামূলক অবস্থান, যে তখন তো আমি কোনো আপত্তি করি নাই, আপনি তখন বলতেন যে আপনি ইশরাককে মেয়র বসানোর জন্য যমুনা ঘেরাও করেন নাই, আপনি হচ্ছে লন্ডন মিটিং গিয়ে করেন নাই, তাহলে আপনার যদি মনে হতো জাতীয় ঐকমত্য কমিশন এটা হচ্ছে না, এটা কিছু হবে না, তাহলে আপনি বলতেন যে এই ধরনের কোনো প্রক্রিয়া দরকার নাই, নির্বাচন দেন, আমরা তারপরে ক্ষমতায় যারা আসবে তারা ঠিক করবে। জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হওয়ার আগেও যখন সংবিধান সংস্কার কমিশন ছিল, ঐকমত্য কমিশন কিন্তু আগে আলাদা আলাদা কমিশন কাজ করে তারপরে না জাতীয় ঐকমত্য কমিশন হয়েছে। সেখানে কি বিএনপি 62 দফা সংস্কার প্রস্তাব দিয়ে আসে নাই সংবিধানের? আমি তো বললাম যে আপনি মানে এটা যদি আত্মপ্রতারণায় যদি একমাত্র মনে হয় যে এটাই রাজনৈতিক কৌশল, তাহলে আর কোনো আলাপ নাই। কারণ আপনি এখন বিএনপি সংস্কার শব্দটাকে অস্বীকার করছে। অন্তর্বর্তী সরকারের আমলে এই ঠাকুর ভাই সহ সবাই এখানে টকশোতে কি বলেছে, আমরা সংস্কারের জনক। এখন সংসদে গিয়ে ওনারা বলছেন যে সংস্কার হয় না, সংবিধানের সংস্কার হয় না, সংশোধন হয়, ইত্যাদি হয়, তার সংবিধানের সংস্কার হয় না। আপনি 1 নম্বর দফায়, যেটা আমি আগে বললাম যে আপনার 1 নম্বর দফায় কেন সংবিধান সংস্কার কমিশন, এটার ব্যাখ্যা কি? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে ওই যে ইউনূস নির্বাচন দিতে চায় নাই। প্রথমত অন্তর্বর্তী সরকার, বিএনপি রাজনীতি একটু খেয়াল করার চেষ্টা করেন কীভাবে তারা রাজনীতিটা করেছে। ইন্টারিম সরকার নির্বাচন দেবে না এই গুজব কিংবা এই বয়ানটা বিএনপি তৈরি করেছে অন্তর্বর্তী সরকারের আমলে। করার পরে তারা বলেছে নির্বাচন দেন, জোরারোপ করেছে, এবং এখন তারা ওইটাকে আবার অজুহাত হিসেবে ব্যবহার করে বলছে যদি আমরা রাজি না হতাম তারা নির্বাচন দিত না, এই কারণে আমরা রাজি হয়েছি। তাহলে কি আপনি গণভোটও এই কারণে গণভোটের পক্ষে বলেছিলেন? আমাদের প্রধানমন্ত্রী গণভোটের হ্যাঁ পক্ষে ভোট দেন নাই, নাকি উনি দেন নাই? বিএনপির সালাউদ্দিন ভাই কি, ওনারা কি হ্যাঁ পক্ষে ভোট দেন নাই? ঠাকুর ভাই হয়তো না দিতে পারেন, উনি না দিয়েছেন আমি নিশ্চিত, কিন্তু অন্যরা কি হ্যাঁ ভোট দেন নাই? তো হ্যাঁ ভোট, আপনি তো গণভোট দিয়েছেন মানে হচ্ছে নির্বাচনী জনসভা থেকেই তো তিনি বলেছেন। আচ্ছা, এখন গণভোট একটা দেশে আছে মানে হচ্ছে গণভোটে আপনি তাহলে আপনি না ক্যাম্পেইন করেন, আপনার তো এটা ওপেন। দেখেন 70% মানুষ হ্যাঁ ভোট দিছে, 30% মানুষ না ভোট দিছে না, তো তাদেরকে কি এখন কি কোনো শাস্তি দেওয়া হচ্ছে? যখন গণভোট আসছে, গণভোটে দুটো অপশন, হয় হ্যাঁ দিবেন অথবা না দিবেন। আপনার এটা গণতান্ত্রিক অধিকার আছে না দেওয়ার, আপনি না দেন না, অসুবিধা কি? তো সেটা না দিয়ে আপনি এখন গণভোটে হ্যাঁ ক্যাম্পেইন চালিয়ে এখন আপনি বলবেন যে এটাও কি প্রতারণা করেছেন? আচ্ছা, জাতীয় ঐকমত্য কমিশন না হয় মেনে নিছেন, কারণ আদারওয়াইজ নির্বাচন হইতো না, তাহলে এটাও কি মেনে নিছেন? সেই কারণে লাস্ট আরেকটা জিনিস হচ্ছে এই যে ইউনূস আর আলী রিয়াজ নির্বাচন দিতে চায় নাই, আলী রিয়াজের কাজ শুধুই জাতীয় ঐকমত্য কমিশনে সীমিত ছিল, অন্য সরকারের কোনো বিষয়ে তার কোনো মতামত ছিল না। ইউনূস সাহেব যদি নির্বাচন না দিতে চাইতেন, তার যদি এই ধরনের কোনো উদ্দেশ্য থাকতো, এই 5 বছর উনি থাকতে চাইতেন, ওনার জন্য খুব সহজ উপায় ছিল শুধুমাত্র তারেক রহমানের মামলাগুলো নাড়াচাড়া করা, মামলাগুলো পিছিয়ে দেয়া, এবং তার মামলাগুলোকে পিছিয়ে দেয়া, তার যে মিথ্যা মামলাগুলো ছিল, তাকে যে মিথ্যা মামলাগুলোতে দেওয়া হয়েছিল আওয়ামী লীগ আমলে, এই মামলাগুলো যদি ইউনূস সাহেব বলতেন যে ওই সাগরুনি মামলার মতো শুধু পিছাতে থাকতেন আর বলতেন যে 6 মাস পরে নির্বাচন, তাহলে সবার আগে নির্বাচন পেছানোর দাবি কে করতো? বিএনপি করতো, বলতো যে নির্বাচন পরে, আগে মামলা নিয়ে। কিন্তু আমরা তো তাদের আন্তরিকতা দেখেছি, ওই তৎকালীন আইন উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল, পুরো সরকার দ্রুততার সাথে এই মামলাগুলোকে কোয়াশ করেছেন এবং বলেছেন যে আমাদের তরফ থেকে, সরকারের তরফ থেকে উনার দেশে আসার ব্যাপারে কোনো বাধা নিষেধ নাই, উনি ঠিক করবেন উনি কখন আসবেন, এবং উনি যখন ঠিক করার চিন্তা করেছেন তখন এসেছেন। তাহলে এই যে ওরা নির্বাচন দিতে চায় নাই, এইটা তো আসলে বিএনপির প্রপাগান্ডা, এটা বলেই কিন্তু তারা আসলে সংস্কার বিরোধী অবস্থান নিতে চায়। আবার সংস্কারের আমরা জনক এই কথাটাও তারা কিন্তু বলতে থাকে।